হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো যাই হোক, এই কয়েকটা দিন কিন্তু ভীষণভাবে মজা করেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া, ঘোরা, গল্প, হাসি সব দিয়ে মানে একাকার কাণ্ড হয়ে গেছে। তো আজকে কিন্তু আবারও বেরিয়ে পড়েছিলাম। তো এই যে দেখো, তোমাদের দাদা বাইক চালাচ্ছে, বাবু সামনে বসেছে, মাম্মাম ছিল তারপরে আমি বসেছিলাম। আর ননদ নন্দাই আর মা একটা বাইক ঠিক করে দিয়েছিল তোমাদের দাদা, সেই বাইকে ওরা আসছিল। যেহেতু একটাই বাইক তোমাদের দাদা ওর বাইকটা নিয়েছে, আর তোমাদের দাদারই এক বন্ধুর বাইক হচ্ছে আমার নন্দাইকে দেওয়া হয়েছে। তা আজকে কিন্তু বেরিয়ে পড়েছে একটা ভীষণ সুন্দর জায়গা দেখানোর উদ্দেশ্যে। তো তোমরা অবশ্যই সাথে থাকো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই ছবিগুলো তোমরা আগেই দেখে নিয়েছো, আজকে একটু শর্টভাবে তোমরা ভিডিওটাও দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আরজবি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিওটা শুরু করে দিয়েছি। ঠিক আছে, যারা নতুন দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, শেয়ার করে দিও, খুব ভালো লাগবে আমার। অবশ্যই কমেন্টস করবে, তাহলে তো আরও বেশি ভালো লাগবে, তাই না? তো এই যে দেখো, এই জায়গাটা একটা ব্রিজ, মানে দুই সাইডেই রয়েছে নদী, ভীষণ বড় নদী, মহানন্দা ব্রিজ যেটাকে বলে, ক্যানেল। তো সেটাই আর কি। এই জায়গাটার নাম হচ্ছে হাপতিয়া, ধুমডাঙ্গি হাপতিয়া গজ। তো এই জায়গাটার নাম হাপতিয়া। তো এখানে এর আগেও আমরা একবার এসেছিলাম, তখন মামার ছোট ছিল। মাম্মাম, তোদের দাদা আর আমি তিনজনে মিলে বেড়াতে এসেছিলাম, ভিডিও করেছিলাম, তোমরা হয়তো দেখতেই পাবে বা অনেকে হয়তো দেখেইছো। তো আজকে আবারও ওদেরকে নিয়ে একটু ঘুরতে এসেছি, যেহেতু ওরা নতুন এসছে, ওদেরকে তো একটু জায়গাগুলো ঘোরাতে হবে, তাই চারপাশটা দেখাচ্ছিলাম। আর এখন তো জল একদম শুকিয়ে গেছে, তাই নদীগুলো একদমই বোঝা যাচ্ছে যে এখানে নদী রয়েছে। আর যখন আমরা এসেছিলাম তখন তো এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে জল ছিল। আর ওইদিকে দেখো, মামামটা একদম ঘুমিয়ে পড়েছে। সারাটা দিন এই কয়েকদিন থেকে ওর প্রচণ্ড ক্লান্তি ভাব যাচ্ছে। আসলে কি বলো তো, ওই সারাটা দিন তো রুমেই থাকি, তারপরে আর কি ঘুরতে বেরিয়ে যাওয়া হয়, তো ওর আর কি ঘুমটা ঠিকমতো হচ্ছিল না। তো এই জায়গাটা ক্যানেল টাইপের, প্লাস ব্রিজ, মানে পিকনিক স্পট, মানে সব কিছুই বলা চলে। কিন্তু এই জায়গাটাতে না কোনো রকম সেরকম দোকানপাট থাকে না, একদম ফাঁকা জায়গাটা। তো এর আগে আমরা হচ্ছে এই জায়গাটাতে নিচে নেমেছিলাম, তো আজকেও তোমাদের সাথে সেই জায়গাটাও শেয়ার করব। তো এই যে দেখো, এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমেছি। তো তার থেকেও নিচে, অনেকটা নিচে গেলে তারপরে নদীটাতে নামা যায়। তো যেহেতু নদীটা এখন একদম শুকিয়ে গেছে, তাই আর নিচে নামিনি। আর আমি এদিকে বাবুকে ধরে ধরে নিচে নামাচ্ছিলাম, সিঁড়িগুলো তো খুব ছোট, তাই ওকে ধরে ধরে নামাচ্ছিলাম, কারণ ওর তো একদম বাচ্চা মানুষ। আর তোমাদের দাদা আর মাম্মাম ওরা উপরে রয়েছে, মাও নামেনি, মার নাকি মাথা ঘোরে, তাই মা বলছে আমি ঘুরবো না, তোমরা যাও। তা আমি, ননদ আর আমার ভাগনা আমরা কিন্তু নিচে নেমে এসেছি, আর ওরা দেখো ওই যে উপরে দাঁড়িয়ে আছে। তো পরে তোমাদের দাদাও চলে এসেছে, যেহেতু মাম্মা মামাকে নিচে দেখেছে। তো এর থেকেও নিচে কিন্তু আমরা গেছিলাম, খুব ভীষণ মজা করেছিলাম, মানে এত সুন্দর লাগছিল। তো এখন আমি যেহেতু ভিডিওগুলো এডিটিং করছি, খুব মনে পড়ছে আর খুব মিস করছি দিনগুলো, তাদেরকেও খুব মিস করছি। মনে হচ্ছিল আর কটা দিন থেকে গেলে ভীষণ ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়, তোমরা তো জানোই। এইখানে দেখো, একটু আমি ননদের সাথে মজা করছিলাম, ননদকে একটু ফুল দিয়ে বললাম যে আই লাভ ইউ। তো ননদ খুব হাসছিল, এদিকে বাবুকেও একটু দিয়ে ওর সাথে একটু মজা করে নিলাম। আমার না হাসি খুশি থাকতে ভীষণ ভালো লাগে, আমি চাই সবসময় আমি হাসি খুশি থাকি আর সবাইকে হাসি খুশি রাখি, এটা আমার খুব ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকতে, মানে আমার সাথে যারা আমাকে পার্সোনালি চেনে, আমি সবসময় সবার সাথে একটু মানে ভালোভাবে মিশে থাকতে চাই। তো যাই হোক, জানি না কার কতটা মন জয় করতে পারি, কিন্তু যতটুকু চাই মানে ততটুকু আর কি করার চেষ্টা করি আর কি। তো এদিকে একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে এক দুটো ভিডিও বানাতে না বানাতেই সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু অনেক লেট করে আমরা বেরিয়েছি। তো সন্ধ্যা হয়ে গেছে জন্য তোমাদের দাদা বলছিল যে এই জায়গাগুলো যেহেতু একদম ফাঁকা, তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো ওইদিকে দেখো, সূর্যের অস্ত্র নেমে পড়েছে, আর পিছনের বাইকে রয়েছে হচ্ছে আমার নন্দাই ওরা, আর আমরা সামনে এগিয়ে যাচ্ছি, যেহেতু ওরা রাস্তা চেনে না সেহেতু আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে গেলে এখন ভিডিওগুলো এডিট করছি না, খুব মানে খারাপ লাগছে, মনে হচ্ছে আর কটা দিন থেকে গেলে খুব ভালো লাগতো। কিন্তু কি করব বলো, তোমরা তো সবাই জানো ননদের আলাদা সংসার, সেও তো বেশি দিন থাকতে পারবে না। আর হচ্ছে আমার বাড়িতেও তো, আমার মনে করো বাড়িতেও মা ছাড়া তো কেউ নেই, আর বাবা আর বাড়িতে যাচ্ছিল, তো সেটাই একটু ক্যাপচার করে নিলাম।
রান্না বাড়া খাওয়া দাওয়া সবই তো ভাই করছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। বেশি দিন ওদেরকে রাখতে পারলাম না, ওরা ভাই চলে গেল। এখন আমরা একটু হাসি আনন্দ প্রায় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা মানে চলে আসছি। এখন তো ওরা কেউ নেই, এখন আস্তে আস্তে ভিডিওগুলো তোমাদের সাথে মানে স্টেশনের মতো, মানে এটাকে প্লিজ কোনোদিন তোমাদের মনে হয় জায়গাটা পার হচ্ছে তোমরা এখন ট্রেন সাইডটাতে আসছো বেড়াতে, অবশ্যই তোমরা হাতে হাতে ঘুরে এসো, খুব ভালো লাগবে তোমাদের। মানে খুব সুন্দর পিকনিক স্পটও বলা চলে, একটু সময় পার করাও মানে খুব ভালো লাগে আর কি জায়গাটা। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, খুব খুব ভালো থেকো সবাই, পাশে থেকো আর আমার সাথে থেকো, সবাইকে টাটা।